আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক দেওয়া ছিল সবক নাম্বার 13, ইকলাবের কায়দা। আজ পড়া হবে সবক নাম্বার 14, নুন সাকিন এবং তানবিনের চতুর্থ নম্বর কায়দা ইদগম। নুন সাকিন তানবিনের চতুর্থ নম্বর কায়দা ইদগম। তাহলে ঈদগাহ। তানবিন তানবিন কিংবা নুন সাকিনের কয়টি কায়দা শহীদুল ভাই? চারটি 4টি কায়দা। চারটি চারটি মিন্টু ভাই বলতে পারবেন কি কি? হুম, কি কি- বলবেন? নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা, 3টি কায়দা অলরেডি হয়ে গিয়েছে। কি কি কায়দা বলতে পারবেন নামগুলো? কি কি কায়দা? না, বলতে পারবো না। শহীদুল ভাই বলতে পারবেন? যে 3টি কায়দা হয়ে গিয়েছে নামগুলো বলতে দেখি পারবেন? চেষ্টা করি ইনশাল্লাহ। হুরুফে ইকফা, হুরুফে ইজহার, আর হুরুফে ইকলাব, আর আজকের এটা ঈদগাম। হরুফে ইজহার যেটা বললেন না দ্বিতীয় নম্বরে, ওটা হলো 1 নম্বর কায়দা, বুঝলেন? হুম, আর হুরুফে ইকফা যেটা বললেন ওটা ও দ্বিতীয় আচ্ছা, 2 ওইটা এক নম্বর নম্বরে। কায়দা। জি, হুরুফে ইকফাটা হলো তৃতীয় দ্বিতীয় নম্বর। নম্বর। আর ইকলাব যেটা আজকের হয়ে গেল, আচ্ছা, ওইটা হলো তৃতীয় নম্বর কায়দা। আর আজকে আজকের হয়ে যেটা গেল। আজকে যেটা দেব, যেটাই অলরেডি খুলে বসে আছি, ঈদগম, এটা হলো চতুর্থ নম্বর কায়দা, বুঝলেন ভাই? হুম, তো ঠিক আছে। নুন সাকিন এবং তানবিনের চতুর্থ নম্বর কায়দা হলো ঈদগম। ঈদগম যে কায়দাটা আছে না, ঈদগম কায়দাটা 2 ভাগে ভাগ করা হয়েছে। ঈদগমটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, বুঝলেন শহীদুল ভাই? দুই, ঠিক আছে। ঈদগমের দুটো ভাগ, একটা হলো ঈদগমে বিল গুন্না, আর একটা হলো ঈদগমে বেলা গুন্না। তাহলে দুটো ভাগ করা হয়েছে, বুঝতে পারছেন? ঈদগমটাকে দুটো ভাগ করা হয়েছে, একটা হলো বিল গুন্না আর একটা হলো বিলা গুন্না। ঈদগম ঈদগম নামক কায়দাটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ঈদগমে বিল গুন্না আর একটা হলো ঈদগমে বেলা গুন্না। ঈদগামের প্রথম নম্বর কায়দা হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামের প্রথম কায়দাটা কি? ঈদগামে বেলাগুন্না। আচ্ছা, ঈদগামের দুটো কায়দা, ঈদগামটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না আর দ্বিতীয় নম্বরটা হলো ঈদগামে বিলগুন্না। এই দুটি যে ভাগ আছে, দুটি ভাগ, একটা হচ্ছে গুন্না হবে আর একটা হচ্ছে গুন্না হবে না, বুঝলেন ভাই? তো এই যে প্রথম নম্বর যে কায়দা ঈদগামে বিলা গুন্না, এই কায়দাটা গুন্না হবে না। দ্বিতীয় নম্বর যে কায়দা ইদগামে বিল গুন্না আসবে, ওটা পরে, ওইটা গুন্না হবে, বুঝতে পারছেন? আচ্ছা। জি। নুন সাকিন এবং তানবিনের ইদগম, ইদগমে বেলা গুন্না, ইদগমে বেলা গুন্না, ইদগমের প্রথম ভাগ। ইদগমের 2টা ভাগ, 2টা ভাগের মধ্যে প্রথম ভাগটা হলো ইদগমে বেলা গুন্না। এই ইদগমে বেলা গুন্নাটা গুন্না হবে না। তাহলে কায়দাটা কি বলছে দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র, এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন কিংবা তানবিনের পরে লাম অথবা র, এই দুটো অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে, দুটো অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ বিনা গুন্নায় পড়তে হবে, বুঝলেন ভাই? কি করে পড়তে হবে? বিনা গুন্নায় পড়তে হবে। বুঝে এসছে সব ভাইদের? নুন সাকিন অথবা তানবিনের, ঠিক আছে। নুন সাকিন অথবা তানবিনের ওয়া, পর লাম অথবা র, এই দুটো অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে তাহলে গুন্না হবে না। তাহলে কি হবে? গুন্না হবে না, বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। আর এইটাকে আচ্ছা। বলা হয় ঈদগামে বেলা গুন্না, ঈদগামে বেলা গুন্না। এই
এই কায়দাটির নাম হলো ইদগামে বিলা গুন্না। বেলাগুন্না। ইদগামে বিলা গুন্না, অর্থাৎ এই ইদগামটা গুন্না হবে না, বিনা গুন্না। তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর ইজহার। ইজহার হলো গুন্না হবে না, কারণ তানবিন নুন সাকিনের পরে 6টি হুরুফ, হামজা হা আইন হা গইন খ। এই এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হবে না, ওটা হলো তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দা, তাই না? তানবিন নুন সাকিনের 2য় নম্বর কায়দা হলো তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হবে, তাই তো? তানবিন নুন সাকিনের 3য় নম্বর কায়দা হলো ইকলাব, যেটা কালকে হয়ে গিয়েছে। ইকলাব হলো তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ছোট মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে, একে বলে ইকলাব, তাই তো নাকি? কি হ্যাঁ, বলছেন? আর গুন্না সহকারে পড়তে হবে। তানবিন হুসাইনের পরে যদি বা গুন্না আসে, সহকারে পড়তে হবে। জি, তানবিন হুসাইনের পরে যদি বা আসে তাহলে এই বাটাকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে, এটা হলো ইকলাব, তাই না? এবারে যেটা পড়া হুম। হচ্ছে তানবিন সাকিনের 4 নম্বর কায়দা ইদগম। এই ইদগমটা একটু বোঝার জিনিস আছে। ইদগমটা 4র্থ নম্বর যে কায়দা হলো ইদগম, সেই ইদগমটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। ইদগমটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগের নাম হলো ইদগমে বেলাগুন্না, 2য় নম্বর ভাগের নাম হলো ইদগমে বিলগুন্না। ঠিক আছে, ক্লিয়ার? ওই দুটো ভাগের মধ্যে প্রথম ভাগ যেটা ইদগমে বেলাগুন্না, এই ইদগমে বেলাগুন্নাটা কোনো গুন্না হবে না। 2য় নম্বর যে ভাগটা ইদগমে বিলগুন্না, ওই ইদগমে বিলগুন্নাটা গুন্না হবে। বুঝে এসছে ভাই? জি। তাহলে ইদগমে বেলাগুন্না আর ইদগমে বিলগুন্না, ইদগমে দুটো কায়দা, ইদগমে বেলাগুন্না আর একটা হলো ইদগমে বিলগুন্না। প্রথম যে কায়দাটা ইদগমে বেলাগুন্না, সেটা হলো এই ইদগমে বেলাগুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র আসলে ইদগমে বেলাগুন্না হয়। নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র এর মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে তাহলে ইদগমে বেলাগুন্না হয়। ইদগমে বেলাগুন্নাকে গুন্না করা যাবে না। বুঝে এসছে? কার বুঝে আসেনি জি। বলেন? মিন্টু ভাই বুঝে আসেনি? বুঝে এস- একটু পড়ে পড়ে দেখাইলে আরো ভালো হতো। জি, পড়ে তো দেখাবো। হালকা হালকা বুঝে এসছো তো তাহলে? হ্যাঁ। ফাজালউদ্দিন হ্যাঁ, ভাই, হ্যাঁ, আমার ঠিক আছে। ফাজালউদ্দিন ভাই মাইক অন করে জি বলেন, বুঝে এসছে ভাই? জি জি বুঝেছি। দেখেন এবার উদাহরণটা দেখেন। লামের মেসাল, তানবিন নুন সাকিনের পরে লাম আসলে ইদগামে বেলাগুন্না, সেই লামের মেসাল দেখেন, এই 3টে লামের মেসাল আর এই 3টে র এর মেসাল। দেখতে পাচ্ছেন এখানে লাম আর র দুটো অক্ষর আছে, তাই না? তাই উপরেরটা হলো লামের মেসাল আর নিচেরটা হলো র এর মেসাল। চলে লামের মেসালটা পড়ছি। আল্লাম ইয়ারাহু, হামজা লাম জবর আল, লাম মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র জবর র, হাফেশু, আল্লাম ইয়ারাহু। এই আল্লাম এখানে আমি গুণনা করছি না, তাই না? নুন সাকিনের পরে লাম এসে, দেখতে পাচ্ছেন এই যে লাল কালার লাম, দেখতে পাচ্ছেন তো? উপরে কায়দাতে বলা ছিল নুন সাকিনের ঠিক পরে আছে। লাম অথবা র আসলে গুণনা হবে না, তাই না? নুন সাকিন কিংবা তানবিনের পরে লাম অথবা র আসলে গুণনা হবে না, কারণ ওটা হলো ইদগামে বেলা কোনো গুণনা। বন্ধ হবে না। ইদগামে বেলাগুন্নার অক্ষর লাম অথবা র, দুটো অক্ষর। ইদগামে বেলাগুন্নার দুটো অক্ষর লাম অথবা র। তাহলে তানবিন নুন সাকিনের পরে লাম অথবা র যে কোনো অক্ষর আসলে গুন্না হবে না। সেই জন্য দেখেন এখানে এই নুন সাকিনের পরে লাম এসছে, দেখতে পাচ্ছেন? এখানেও দেখেন নুন সাকিনের পরে এই লাম এসছে, এখানেও দেখেন নুন সাকিনের পরে লাম এসছে। এগুলো কোনোটাই গুন্না হবে না, বুঝতে পারছেন? সেই জন্য এরকম ভাবে পড়বেন লাম, লাম। পরে তাস দিতেছে না, নুনটা বাদ চলে যাচ্ছে, ওই জন্য হামজা লাম জবর আল, লাম মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হাফেশু, আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। বুঝে আসছে? তারপর দেখেন ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু,
ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, বুঝে এসছে? তারপর দেখেন মিল্লাদুনহু, মিম লামজের মিল, লামজাবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হাপেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিম লামজের মিল, লামজাবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হাপেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু, বুঝে এসছে? Yes. এবার দেখেন রয়ের মেসাল, ইদগামে বেলাগুনটা দুটো অক্ষর বলেছিলাম, এক হচ্ছে লাম, দুই হচ্ছে র। লামের মেসাল উপরে হয়ে গেল, এবার রয়ের মেসালটা দেখেন, ইল্লা মার রহিমা, হামজা লামজের ইল, লামজা বল্লা, ইল্লা, আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, সেজন্য এরা টান দেবেন একটু, ইল্লা, ইল্লা মার রহিমা, মিম র জবর মার, মিম র জবর মার, র জবর র, মার র, মার র, ইল্লা মার র, হাজের হি, মিম জবর মা, হিমা, ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা, ঠিক আছে? বুঝতে পারছেন? হামজা লামজের খুবই ইল, কঠিন। লাম আলিফ জবর লা, ইল্লা, মিম র জবর মার, র জবর র, মার র, ইল্লা মার র, হাজের হি, মিম জবর মা, ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা। তারপর একটা দেখেন আর র আ হুস্তাগনা, আর র আ হুস্তাগনা, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা র জবর আর, র জবর র, আর র। তারপর দেখেন হামজা খাড়া জবর আর র আ, আর র আ, হামজা র জবর আর, র জবর র, আর র, আর হামজা খাড়া জবর আ, হ্যাঁ। আর র আ, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, তাহলে আর র আ, আর র আ হুস, আর র আ হুস, আর র আ হুস, তাগ আইন জবর তাগ, নুন খাড়া জবর না, তাগো না, তাগো না, তাগ আইন জবর তাগ, নুন খাড়া জবর না, তাগো না। একসঙ্গে পড়বেন কিভাবে? আর র আ হুস, তাগো না, আর র আ হুস, তাগো না, আর র আ হুস, তাগো না। বুঝে এসছে? যার বুঝে আসবে না বলবেন, দ্বিতীয়বার বলবো। তবে দেখেন মির রব্বিকা, মিম রজের মির, রব আজবর রব, মির রব। দেখেন প্রথম মিমটা রয়ের সঙ্গে উচ্চারণ হবে, যেহেতু তাসদিদ আছে তাই না, মিম রয়ের সঙ্গে উচ্চারণ হবে, আবার রটা বায়ের সঙ্গে উচ্চারণ হবে, আবার বাটা নিজে নিজে উচ্চারণ হবে। সিস্টেমটা বোঝেন? মিমটা রয়ের সঙ্গে প্রথমে উচ্চারণ হবে, রটা আবার বায়ের সঙ্গে উচ্চারণ হবে, বাটা আবার নিজে নিজে উচ্চারণ হবে। বুঝতে পারছেন? যেহেতু বায়ের উপর আর রয়ের উপরে তাসদিদ আছে, দুবার উচ্চারণ হয়। তাহলে মিম রজের মির, রব আজাবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, রব আজাবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, রব আজবর রব, মির রব, বাজের বি, কাফ জবর কা, মির রব্বিকা। বলছে ওইটা দুবার করে উচ্চারণ করতে হচ্ছে কেন? ওই যে ছোট ছোট অক্ষর কি আছে ওইটার কারণে না? হ্যাঁ, ওই তাসদিদের কারণে দুবার উচ্চারণ করতে হবে, রয়ের উপরে তাসদিদ আছে, ওই কারণে দুবার উচ্চারণ করতে হবে, বুঝলেন? আর ওইটা যার উপরে থাকবে ওইটাকে দুবার উচ্চারণ করতে হবে। বুঝলাম না, বলেন।
তো ওই যে মেনশন থেকে আছে সেটা বলছে ওইটা তাসদিদটা যার উপরে থাকবে সেটাই ডবল করে উচ্চারণ করতে হবে সেটাই। হ্যাঁ হ্যাঁ, তাজদিদটা যার উপরে থাকবে সেটা ডবল উচ্চারণ হবে। প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে দ্বিতীয় সেই অক্ষরটা নিজে নিজে উচ্চারণ হবে। কিন্তু এই রটা দেখেন, প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে তো উচ্চারণ হচ্ছে, দ্বিতীয় কিন্তু নিজে নিজে উচ্চারণ হচ্ছে না, আবার তার পরের অক্ষরের সঙ্গে উচ্চারণ হচ্ছে। কেন বলুন তো? উম, মিমটা যেমন রয়ের সঙ্গে উচ্চারণ হচ্ছে, কারণ মিমের পরের অক্ষর তাসদিদ আছে, তাই না? এই মিমের পরের অক্ষর রয়ের হ্যাঁ উপরে তাসদিদ আছে, সেই জন্য মিমটা রয়ের সঙ্গে উচ্চারণ হচ্ছে, তাই না? হ্যাঁ তারপরে এই হ্যাঁ রটা রটা আবার বায়ের সঙ্গে উচ্চারণ হবে, কারণ রয়ের পরে ফের একটা তাসদিদ অক্ষর আছে, সেই জন্য রটাও ফের হুম, বায়ের সঙ্গে উচ্চারণ হবে। বুঝলেন? আচ্ছা। মির, ওই জন্য বলছি দেখেন, মিম রজের মির, র বাজাবর রব, মির রব, মিম রজের মির, রব্বি। র বাজাবর রব, মির রব। আবার বাজের বি, বাটা ফের নিজে নিজে উচ্চারণ হবে, কারণ বায়ের পরে অন্য কোনো তাসদিদ অক্ষর নেই, বাটা নিজে নিজে উচ্চারণ হবে। মির রব্বি, বুঝলেন? কাব জবর কা, মির রব্বিকা। বলেন, কোন ভাইয়ের বুঝে আসেনি বলেন? পিন্টু ভাই বুঝে এসছে? হ্যাঁ বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। ফাজালুদ্দিন ভাই, আপনার মাইক তো বন্ধ, আপনি সারাদিন কথা বলে শুনতে পাবো না। জি জি বুঝে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ঈদগমটা কয় ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে ভাগ দুই করা। ভাগ। দু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটার পড়া আজকে দিলাম, তাই না? প্রথম ভাগটার জি নাম হলো ঈদগমে বিলা গুন্না। প্রথম ভাগটার নাম হলো কি? ঈদগাঁওয়ে বিলাগুন্না। ঈদগমে ঈদগাহ বেলা গুন্না। বিলাগুল্লাহ। এই ঈদগমে বেলা গুন্না কিভাবে হয়? নুন সাকিন অথবা তানবিনের পরে তাম অথবা র আসলে ঈদগমে বেলা গুন্না হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে লাম অথবা রর পরে, লাম অথবা রর পরে, সরি, নুন সাকিন অথবা তানবিনের পরে লাম অথবা র আসলে, লাম অথবা র আসলে ঈদগামে বেলাগুন্না হয়। আর ঈদগামে বেলাগুন্নাকে কোনো ঈদগামে বেলাগুন্নাকে গুন্না করে পড়া যাবে না, বিনা গুন্নায় পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নাকে বিনা গুন্নায় পড়তে হবে। যেমন লামের মিসাল, আর আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। হামজা লাম জবর আল্লাহ, মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র র জবর র, ইয়ারা হাউলটা বেশ হু, আল্লাম ইয়ারাহু। ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাবলাম পেশ কুল, ইয়াকুল্লাম জবর লা, ইয়াকুল্লা, হাউলটা পেশ হু, ইয়াকুল্লাহু। মিল লাদুনহু, মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল লাদুন, হা পেশ হু, মিল লাদুনহু। তারপর দেখেন, ইল্লা মার রহিমা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম র জবর মার, ইল্লা মার, র জবর র, মার র, হাজের হি, মিম জবর মা, মার রহিমা, ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা। তারপরে দেখেন, আর রা হুস্তাগনা, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আর রা, আর রা, হাসিন পেশ হুস, আর রা হুস, আর রা হুস। তা গইন জবর তা, নুন খারা জবর না, তাগনা, আর রা হুস্তাগনা, আর রা হুস্তাগনা। তারপর দেখেন, মির রব্বিকা, মিম রজের মির, রজবর র, মির, সরি, মিম রজের মির, র বাজবর রব, মির রব, মিম রজের মির, র বাজবর রব, মির রব, বাজের বি, কাব জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা। বুঝে এসছে? চলেন এবার পিছনে পড়াটা ধরি নাকি? পড়া বুঝে এসছে তো তাহলে? জি তাহলে ঠিক পিছনে আছে। পড়া, তো ভিডিও দেখে নিতে হবে 3-4 বার তাহলে বুঝতে হবে। চলেন, সবক নাম্বার 13, ইকলাব, তাই না? আচ্ছা বলেন তো ভাই, শহীদুল হুম, ভাই, ইকলাব কাকে বলে? জি বলেন।
ইকলাব কাকে বলে? ইকলাব নুন সাকিন ও তানবিনের পর যদি, হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে বাটাকে ছোট মিম ধরে নিয়ে এই গুণনা আকারে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, মিন্টু ভাই হুম। বলেন তো, এটা বলেন, পড়াটা বলেন তাহলে। ওই যে কায়দাটা বললো সেই কায়দার সঙ্গে ম্যাচ করে পড়েন দেখি। মিম, মিম জবর মাম, বা জবর বা, মিম বা, খজের, খজের খি, খজের খি, লাম জবর বা, বাখিলা, মিম মাম, সাহস মিম করে জোর করে মিম, বলেন। মিম মিম জবর মম, বা জবর বা, মম বা, মম, বাখিলা। মাম বাখিলা, তাই তো? হুম। আচ্ছা, ওই যে মিম মিম জবর মাম, ওইটা পড়ছেন, কেন পড়ছেন কায়দাটা বলেন ওখানে। এটা ওই যে ছোট মিম আছে না, ওর সাথে মিলিয়ে পড়তে হবে আর এটা ছোট মিমটা কেন দুবার। এসছে? ছোট মিমটা কেন এসছে? এই যে বাদ, এই যে নুনটা বাদ যাবে, এটা তার জন্য ওটার সাথে এটাকে মিলিয়ে পড়তে হবে আর কি, দুবার করে। নুনটা কেন বাদ যাবে বলেন, কায়দাটা বলেন। এই তো উপরে নুনটা যে কায়দাটা আছে ওই কায়দাটাই তো। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনের পরে বা আসলে নুনটা বাদ গিয়ে ওখানে মিম বা আসবে আসলে, সেই হ্যাঁ, জন্য। বা আসলে, হ্যাঁ, নুন বা সাকিনের পরে আসলে বা ওটা। আসার কারণে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে, তাই না? হুম তাহলে ওখানে হুম গুণনা করে পড়তে হবে। পড়েন একবার, পড়েন হুম। ওইটা, পড়েন আর একবার গুণনা করে পড়েন। মিম, মিম মিম জবর মাম, বা জবর বা, মিম বা, মাম্বা, মিম মিম হলে মিমের নিচে জের হবে, মিম বা যদি পড়েন এর হবে। তাহলে মিমের নিচে জের হুম হবে, ওখানে কিন্তু মিমের উপর জবর আছে, জবর আছে। হুম। গুণনা মিম করে পড়বেন, মিম জবর মাম, গুণনা বা করে জবর পড়েন, বা, গুণনা করে পড়েন। বাহ, মাম মাম বাখিলা, বা, মাম খ জবর বাখিলা। মাম, বাখিলা। আচ্ছা ঠিক আছে, লক্ষ্য রাখবেন। হাজারুদ্দিন ভাই তারপর এটা পড়েন। আমি একটু আগে পড়ছিলাম এটা, তার জন্য মানে অন্য বেশিক্ষণ পড়াটা হয় নাই, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। জি, এটা তো আমি পড়েছি না, তো দেখেই পারিনি আমি তো এটা। ইন্না লিল্লাহ। শুরু করেন, শুরু করেন, তারপর দেখছি কায়দাটা তো জেনে নিলেন এক্ষুনি। পড়েন। জি, মিম, মিম, মিমজের মিন, বা জবর বা, মিম মিমজের মিন, আহ, মিম মিমজের কি হয়? মিম মিমজের মিন, মিম বা মিম জবর মিমজের মিম, বা ইন জবর বা, বা ইলা, গাজের ইলা, বা ইলা দি, বা ইলা দি, বা ইলা, ফয়জালউদ্দিন ভাই, আপনি দ্বিতীয়টা পড়ছেন না? জি, তো ওখানে তো লাস্টেরটা দাল হবে তো। দাল দাল দালিদের দি, বা ইলাদ, হ্যাঁ, না ভুল হলো, আবার পড়েন। মিম মিম জের মিম। মিম মিমজের মিন, বা আইন জবর বা,
মিম বা মিম আইন বা মিম মিম বা বা আ। দালিয়ে আবার ইয়ে মিম নাই তো, বা শুধু দাল আছে তো, দাল জের দি। দাল জের দি বা মিম ই বা আদি, এরকম হবে। মিম বা মিম বা মিম বা আ বা আইন যাবার বা আছে, এখানে টান হবে। তাহলে মিম বা আদি। ঠিক আছে বি মিম হুজুর কোথায় গেল, দেখতে পাচ্ছি না যে। শহীদুল ভাই, আপনি প্রথম থেকে পড়েন। শহীদুল ভাই। হ্যাঁ জি, এটা থেকে হ্যাঁ, প্রথম থেকে মিম মিম পুরোটা পড়েন। যাবার মাম, বা বা যাবার বা, মাম বা, খজের কি, লাম যাবার লা, মাম বা খিলা। এখানে মাম মাম বা, বা খিলা হলো, হ্যাঁ তারপরে মাম বাখিলা। দ্বিতীয়টা আচ্ছা, হচ্ছে। সকলে পড়ার দিকে লক্ষ্য করেন। মাম বাখিলা, আচ্ছা তারপর এটা পড়েন। হ্যাঁ, মিম মিম জের মিম, বা আইন যাবার বা আ, দাল জের দি, মিম বা আদি। মিম বাদি, মাশাআল্লাহ। তারপর এটা পড়েন। কবজের কি, কবজের কি, কবজের কি, র যাবার র, আলিফ যাবার র, কি র, মিম মিম জের মিম, কি র মিম, বারো র তিন, জি। বাজের, বা যাবার বা, রজের রি, র যাবার রা, র যাবার র, তাজের তিন, কি র মিম, বারো র তিন। জি, যখন আপনি রিডিং পড়বেন ঠিক হবে, তখন আর বানান করার দরকার নেই। ঠিক আছে? কারণ রিডিং পড়াটা হচ্ছে কি মেন পড়া, বানান করে পড়াটা মেন ঠিক নয়। আছে, বানান ঠিক তো আছে। পরে, বানান তো ওটা এক্সট্রা হবে, কিন্তু রিডিং পড়ার চেষ্টা সকলে করবে, না তো কোরআন শরীফ পড়তে পারবেন না। ঠিক আছে? এখন আমি অনেক ছাত্রদের দেখছি যারা তবে কোরআন শরীফ এই পড়ছেন। চারটে, এই চারটে মানে বারবার, হ্যাঁ এই চারটে কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছি। মানে এই চারটে কায়দা মাথায় ভরে নিতে হবে, কিরকম ভাবে হ্যাঁ, পুরো কোরআন শরীফের মধ্যে যতগুলো পড়ে এলাম তার মধ্যে এই চারটে দুটো খুবই। দুটো কায়দা হচ্ছে মেন কায়দা। এক হচ্ছে কি নুন সাকিনের 4টি কায়দা, আর মিম সাকিনের 3টি কায়দা আসবে, বুঝলেন? মিম আচ্ছা সাকিনের 3টি কায়দা আসবে। আচ্ছা আচ্ছা। নুন সাকিনের এই 4টি কায়দা আর মিম সাকিনের 3টি কায়দা। এই কয়টি কায়দা হচ্ছে মেন কায়দা। এই কায়দাগুলো যদি আপনার জানা থাকে, কোরআন ধরতে গেলে অর্ধেকের বেশি কায়দা আপনার হয়ে গেল। কোরআন শরীফে এই সমস্ত কায়দা ছাড়া আর বেশি কায়দা আসবে না, বুঝলেন? এগুলো হচ্ছে কি মেন ইম্পর্টেন্ট কায়দা। এগুলোই হচ্ছে মেন। এগুলো যদি না আপনার জানা থাকে, আপনি আচ্ছা। পড়তেই পারবেন না। বুঝতে পারছেন? হুম, হুম, আচ্ছা। তাহলে লাস্টেরটা হলো কিরামিন বারারাতিন। আর মাশাআল্লাহ। আর আদার্স টাইম, আদার্স টাইম, আদার্স টাইম ধরেন হোয়াটসঅ্যাপে ঢুকে বা ওই আপনাদের চ্যানেলে গিয়ে নাক খোঁজাখুঁজি করলে মুশকিল আছে ধরেন, হ্যাঁ? মানে কালচার রাখতে হবে, তবেই সব হয়ে যাবে। শুধু এই পড়ার টাইমের উপরে নির্ভর করলে হবে না। ঠিক আছে আল্লাহ, তাহলে ওই তাহলে ওই সবক নাম্বার 14টা পড়া থাকবে। ঈদগামে বিলা গুন্না, ঠিক আছে? নুন সাকিন তানবিনের পরে লাম অথবা র আসলে গুন্না হবে না। নুন সাকিন তানবিনের পরে লাম অথবা র আসলে তাহলে কি হবে? গুন্না হবে না, বিনা গুন্নায় পড়তে হবে। এটা ঈদগামের প্রথম নম্বর কায়দা। ঈদগামের দুটো কায়দা আছে, ঈদগামের দুটো ভাগ আছে, ঈদগামে বিলা গুন্না আর ঈদগামে বিল গুন্না। প্রথমটা হলো ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বিলা গুন্নাটা আজকে সবক দেওয়া রইলো। ঠিক আছে? নুন সাকিন তানবিনের পরে লাম অথবা র আসলে গুন্না হবে না। উদাহরণ নিচে আছে, দেখে দেখে পড়া করে নেবেন। ঠিক আছে ভাই? সকলে একটু টাইম বার করে পড়া করার চেষ্টা করবেন। মিন্টু ভাই, ফাজালউদ্দিন ভাই, ওরকম বললে হবে না ভাই। যদি আপনার একদিন সবক ছেড়ে যায়, এই সবকটা কিভাবে আপনি করবেন? পিছনের সবকটা করবেন নাকি যে সবকটা পড়াতে হবে সেটা করবেন? তখন সব গুলিয়ে পড়বে। একটু কষ্ট করে টাইম বার করে পড়া তৈরি করে নিন। যেমন টাকা ইনকাম করতে গেলে কষ্ট করে রোজগার করতে হয়। ঘরে বসে থাকলে তো কেউ টাকা ঘরে দিয়ে যাবে না। দিয়ে যাবে কি বলেন? কেউ কি টাকা দিয়ে যাবে? না মাইনে দিয়ে যাবে? দিয়ে যাবে না। তাহলে পড়াটা ভালোভাবে, পড়াটা তৈরি করতে গেলে একটু খেটে তৈরি করতে হবে। এমনি এমনি তৈরি হয়ে যাবে না। একবার পড়লেন বা একবার দেখে নিলেন পড়া হয়ে যাবে, এত সহজ নয়। তাহলে তো সকলেই পড়ে নিত, সকলে ইউটিউব দেখে, ভিডিও দেখে একবারে পড়া করে নিত। কেউ কি আর ক্লাসে এসে জয়েন করে বুঝে বুঝে পড়তো? না বারবার বারবার চেষ্টা করে করে পড়াটা করতো? না,
অবশ্যই। কষ্ট করলে তারপরে আর সবকিছু ধরেন পাবে। এই পড়াটা বেশিরভাগ দেখতে হবে, সব থেকে ভালো দেখতে পাচ্ছি মানে ভোর টাইমে যখন ঘুম ভাঙছে, নামাজের আগে হোক বা নামাজ পড়ে টড়ে যে ক্লাসের আগে পর্যন্ত এই টাইমটাতে ইনফিনিক্স সুস্থ ব্রেন ইনফিনিক্স থাকে কে? তখন। কে এটা ইনফিনিক্স? আমি আছি হুজুর। আমি বলতে? এসকে সাউদ্দিন আলী। মাশাআল্লাহ, আপনি আর একটু দেরি করে আসতে পারতেন। হুজুর কি করবো, ওই মোবাইলে তখন থেকে জুম অ্যাপসটা ডাউন হয়ে গেছে, তখন কি করে করে দেরি হয়ে আ- গেল। আপনি এই কতদিন আসেন জানেননি? এই কতদিন আসেননি জানেন? 1 দিন, 2 দিন, অনেকদিন 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। আপনি হ্যাট্রিক করে ফেলেছেন। 10 দিন আসেননি, 10 দিন। 10 দিন আসা হয়নি। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10 দিনে আমি যা পড়াগুলো আছে আমি কভার করে নেবো, আমাকে একটু দেখিয়ে দেন শুধু। ইউটিউবে তো ছাড়া আছে, কোথা থেকে আপনি পড়েছেন সেটা দেখেন। কোথা থেকে সবক ছেড়েছিল আপনার, সেখান থেকে একটু ভিডিও দেখে দেখে রিকভার করার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে, একটু কষ্ট ঠিক করে ঠিক পড়ার আছে, চেষ্টা করবেন, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে। সকলে দোয়া করবেন আর প্রতিদিন ক্লাসে আসার চেষ্টা করবেন। কালকে ক্লাসে আসবেন, মিস করবেন না। রফিউল ভাই আজকে এলো না। ঠিক আছে, ফোন করছি দেখছি। ঠিক আছে, দোয়া করবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে।